এই গরমের মধ্যে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটি ড্রিঙ্কের রেসিপি, যা খেলে আপনাদের মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। তো চলুন পুরো রেসিপিটি দেখা যাক। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই গরমের মধ্যে আমরা আজকে বানিয়ে নিচ্ছি একটি ড্রিঙ্ক। তো ড্রিঙ্ক বানানোর জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, নিয়ে এখন আমি এর মধ্যে 1 কাপের মতো চিনি দিয়েছি। প্রয়োজন মতো আপনারা আরও দিতে পারেন। আর এখানে স্বাদ পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেওড়ার জল 1 মুঠা পরিমাণ দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আপনি এটা চাইলে স্কিপও করতে পারবেন, থাকলে এটা দিয়ে দিবেন। তো এখানে মেইন ইনগ্রেডিয়েন্টস হলো আমাদের সাবু। তো সাবুটাকে আমরা একদম সিদ্ধ করে নেব। প্রথমে আমরা আগে দুধটাকে আমরা ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি ভালো করে। এখন সাবুটাকে আমরা বসিয়ে দিয়েছি। এটা হতে হতে আমাদের ফলগুলো আমরা একদম কুটি কুটি করে নিলাম। সবগুলো ফল নিয়েছি। তো এখানে আমার সাবুগুলো রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে একবারে ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নিব। এটাকে ছেঁকার পর আমরা এখানে ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে একদম ঠান্ডা করে নিব। এটা আমরা একদম ঠান্ডা করে আমরা দিয়ে দিব। তো এদিকে এইভাবে আপনারা প্রসেসটা ফলো করে নেবেন। তো এদিকে আমরা সবগুলো সাবু এভাবে নিয়ে ফেলেছি। নিয়ে এখন আমরা একটা বড় বলের মধ্যে আমরা সাবুগুলো দিয়েছি প্রথমে। আর আমরা যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম, দুধটাও ভালো করে ঠান্ডা করে নিতে হবে। নিয়ে সাবটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমরা দিয়েছি তরমুজ, যা যা ফল ছিল, কলা, আপেল, বেদানা, আঙ্গুর ফল, কালা আঙ্গুর, তারপর খেজুর দিয়েছি। সবগুলা ফল আমরা এইভাবে একদম ছোটো ছোটো করে এগুলোর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ফলের মধ্যে ইউজ করতে পারবেন। দিয়ে এটা যত ফল দিবেন তত এটার স্বাদটা অনেক বেশি লাগবে। তো এটা খেতে অনেক বেশি রিফ্রেশিং লাগে। আর ফ্রুটস খেতে কার না ভালো লাগে। তো ফ্রুটস আর একটা জুসের মতন হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। আর সাবুটা তো অনেক বেশি ভালো লেগেছে আমার। এই জন্যে আমি আপনাদের জন্য এই ড্রিঙ্কটা নিয়ে আসলাম। খেয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।